আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা জানবো ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। একটা প্রফেশনাল ফেসবুক পেজ আমরা কিভাবে খুলতে পারি এন্ড এগুলোর সেটিংস কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেগুলো সম্পর্কে জানি। তো ফেসবুক পেজ আসলে কেন দরকার হয়? আহ, আমরা তো ফেসবুক ইউজ করি, আসলে ফেসবুক প্রোফাইল ইউজ করি। তো একটা ব্যক্তি যখন ফেসবুক প্রোফাইল ইউজ করে সেটা আপনার লক করে রাখতে পারে, লক ছাড়াও রাখতে পারে। সো ফেসবুক পেজ ইউজ করা হয় আসলে তার ব্র্যান্ড অথবা ব্যবসা পরিচালনার জন্য। সে ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক ফেসবুক প্রোফাইলেও আপনার বুস্টিং সিস্টেম আছে, কিন্তু ফেসবুক পেজে আলাদাভাবে ডেডিকেটেড ভাবে বুস্টিং সিস্টেম করা আছে, যেখানে টার্গেটলি অডিয়েন্স টার্গেট করে আপনার বুস্টিং করা হয়, যেটা আমরা আগামী ফেসবুক মার্কেটিং পর্বের আগামী ধাপগুলোই দেখবো যে আমরা কিভাবে অডিয়েন্স টার্গেট করে ফেসবুক মার্কেটিং করি। সো আসলে ফেসবুক পেজ আমরা খুলি আমাদের ব্যবসার প্রতিষ্ঠানের জন্য, বাড়ানোর জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের কন্টেন্ট পাবলিশের জন্য। সেগুলো কন্টেন্ট যখন আমরা পাবলিশ দেব, এ তার একটা তো মাধ্যম লাগবে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। তো এর মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে আমরা অর্গানিক্যালি মার্কেটিং করতে পারি এবং পেইড অ্যাডস কাম্পেইন চালাতে পারি, যেটা ফেসবুক পেজের মাধ্যমে সব থেকে ভালো হয়। যেটা ফেসবুক আপনার এর ফেসবুক প্রোফাইলেও হয় বুস্টিং, কিন্তু সেটা ইথিক্যাল ওয়ে না। লে- সেটা আপনার ওই রকম ভাবে অডিয়েন্স আসে না। সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজ খুলে আমরা পেইড অ্যাডস ক্যাম্পেইন চালাই টার্গেটিং অডিয়েন্স করে। সো ফেসবুক পেজের বিভিন্ন নীতিমালা আছে। ফেসবুক পেজ খুলতে কি কি লাগে? ফেসবুক পেজে আপনার যেগুলো দরকার হয় সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের খোলার আগে আপনি কোন ব্র্যান্ডের জন্য ফেসবুক পেজ খুলতেছেন সেই ব্র্যান্ডটা সিলেক্ট করে দিবেন। একটা ব্র্যান্ড নেম থাকবে, ওই ব্র্যান্ড নেমের আন্ডারে আপনার একটা প্রোফাইল পিকচার থাকতে হবে, যে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার। দেন আপনার একটা কভার ফটো থাকতে হবে। দেন আপনার ফেসবুক পেজের একটা ইউজার নেম থাকতে হবে, অর্থাৎ আপনার যে ব্র্যান্ড নেম হবে ওই ব্র্যান্ড নেমটাই আপনার ইউজার নেম হবে, একটা ইউনিক টাইপের। এন্ড কল টু অ্যাকশন বাটন থাকবে এন্ড কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে আপনার ফেসবুক পেজে ঢুকে আহ, সে সহজেই যাতে আপনার কন্ট্যাক্ট, ইমেইল, ফোন নাম্বার এগুলো পায়। সো এই কারণে আমরা এগুলো দিয়ে আমরা ফেসবুক পেজটা খুলি। তো ফেসবুক পেজে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে আহ, অনেকগুলো ধাপ ক্রিয়েট করতে হয়, পার করতে হয়। সো এগুলো এক এক করে ধাপ আমরা জানবো কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খোলে। সো এই প্রফেশনাল ফেসবুক পেজ খোলা হয়তো দুইটা পর্ব আসবে, একটা আজকের পর্ব এবং আগামী পর্বে। সো ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসি। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট, আমাদের নিজস্ব ব্যক্তিগত অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টে আমরা এখন ফেসবুক পেজ খোলার জন্য আমরা মেনুতে যাব। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এরিয়া। সো এখান থেকে আমরা সি মোড়ে ক্লিক করতে পারি। এখান এখান থেকেও এখানে ক্লিক করা যায়, অথবা আপনি বাম পাশে এখানে আসতে পারেন, পেজের এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে মেনুর অপশনে ক্লিক করলে এইখানে দেখবেন ডান পাশে পেজের একটা অপশন আছে। সো আপনি এইখানে ক্লিক করতে পারেন অথবা এইখানে ক্লিক করতে পারেন। সো আমরা ডান পাশে এইখানে মেনুর অপশনে এইখানে ক্লিক করলাম পেজ। এন্ড এইগুলা আলাদা আলাদা এগুলা এক এক করে ধাপ আমরা জানবো। সো পেজ আমরা ক্লিক করলাম। সো এইখানে বলতেছে আমার একটা নাম দিতে বলতেছে, যে আমার বিজনেসটার নাম কি হবে, এন্ড আপনার ক্যাটাগরি কি হবে, আপনার বিজনেসের ক্যাটাগরি কি হবে, এন্ড আপনার বিজনেস সম্পর্কে একটা বায়ো সিলেক্ট করতে হবে। সো আমরা পেজ খোলার সাথে ধরে নেই আমাদের, ধরুন একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করছে, ধরুন মার্সিডিজ বেঞ্জের ওনার আপনাকে নক দিছে যে আপনার একটা তাদের একটা ফেসবুক পেজ লাগবে বাংলাদেশের, ডেডিকেটেডলি বাংলাদেশের আন্ডারে একটা ডেডিকেটেড ফেসবুক পেজ লাগবে। সো আপনি তাদের হয়ে ফেসবুক পেজটা খুলে দেবেন। সো আমরা ধরে নিচ্ছি আমাদের ব্র্যান্ড নেম মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ। মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ। সো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি কি হবে, মার্সিডিজ বেঞ্জ যেহেতু একটা গাড়ির কোম্পানি, সেহেতু ক্যাটাগরি হবে আমাদের কার, স্পোর্টস কার এন্ড এগুলোই। সো কার ডিলারশিপ।
সো কার হতে পারে, এন্ড আর কি কি থাকে আপনার ভেহিকেল, ভেহিকেল শপ এগুলো যা থাকে, ভেহিকেল সার্ভিস, নিউ ভেহিকেলস। সো এটা আমরা দিয়ে দিলাম যে আমাদের ক্যাটাগরি, তিনটার বেশি দিতে পারবো না। এন্ড এইখানে আমরা আমাদের বায়োটা দিয়ে নিব। সো আমরা সার্চ দিই মার্সিডিজ বেঞ্চ লিখে সার্চ দিই, ওই ব্র্যান্ড সম্পর্কে আমরা সার্চ দিয়ে দেখি একটা বায়ো নেই। পারফরমেন্স মিন্স ওকে। সো আমরা তাদের এইখান থেকে বায়ো নিতে পারি মার্সিডিজ বেঞ্চ বাংলাদেশ, এটা টাইটেলটুকু আমরা বায়ো নিতে পারি। সো বায়োর একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, যে 60 এত লিমিট থাকে বায়োর। সো এই পর্যন্ত দিয়ে দিলাম আমরা বায়ো। যদি আরো যান তো আরো দেওয়া যায়, আর দেওয়া যাচ্ছে না। ওকে, আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম বায়ো। এন্ড এখন আমরা ক্রিয়েট দেব বায়োটা। এটা হচ্ছে আপনার পেজের নেম, পেজের নেমটা উপরে থাকবে। এন্ড আপনার বায়োটা এই পর্যন্ত আর ক্যাটাগরিও দেখাবে না। ক্যাটাগরি এটা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করবে। এন্ড এখানে আপনার প্রোফাইল পিকচার থাকবে, এন্ড এটা একটা কভার পিকচার থাকবে। মোবাইলে গেলে এইভাবে দেখাবে। এন্ড আপনি যখন পুরো পেজটা সেট আপ করবেন তখন এই পুরো সেটিংস যখন সেট আপ করবেন তখন এইখানে আরো অপশন থাকবে। সো এটা হচ্ছে কম্পিউটার ভিউ, এন্ড এটা হচ্ছে মোবাইল ভিউ। সো এখন আমরা ক্রিয়েট পেজে দেবো। ওকে, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমাদের আরো কিছু ডিটেলস অ্যাড করতে বলেছেন। সো এখান থেকে আমরা পেজ খোলার সময় আমরা এগুলো অ্যাড, আমাদের যদি থাকে এগুলো আমরা অ্যাড করে নিতে পারি, অথবা আমরা সেটিংসে গিয়েও এগুলো অ্যাড করে নিতে পারি, এই টাইপের জিনিসগুলো। সো আমরা নেক্সট নেক্সট দিয়ে, অথবা এগুলো আমরা কেটেও দিতে পারি, যে আমাদের এখন এগুলো লাগবে না, আমি এগুলো পরে কেটে দিই, এই টাইপের জিনিস। সো আমরা নেক্সট দিই। এন্ড এখানে প্রোফাইল পিকচার, কভার পিকচার দিতে বলছে, সেগুলো আমরা পরে দেখবো, আমরা সেটিংসে গিয়ে দেখবো যেগুলো আসলে কিভাবে অ্যাড করে। আপনাদের যদি প্রথমে ইয়া থাকে, সিলেক্ট থাকে এগুলো ওয়েবসাইট, এগুলো ডিটেলস সিলেক্ট থাকে, তো আপনারা প্রথমেই ক্রিয়েট করে নেবেন, সেক্ষেত্রে ভালো হয়। এন্ড যদি পরে চান সেহেতু পরে ক্রিয়েট করতে পারবে, এইটুকু। তো নাম্বার, এখানে আমরা নাম্বার দিতে পারবো। স্কিপ ইনভাইট ফ্রেন্ডস, আপনাদের যত ফ্রেন্ড আছে সবাইকে এখানে ইনভাইট দিতে পারবেন, সিলেক্ট অল দিয়ে এখানে ইনভাইট দিতে পারবেন। তো নেক্সট নেক্সট দিয়ে আমি ডান দিই। ওকে, আমাদের পেজটা খোলা হয়ে গেছে। সো এখন আমরা এই পেজের সেটিংস ঠিক করবো। আমরা কিভাবে আমরা সেটিংস ঠিক করবো, এই পেজের প্রোফাইল পিকচার দিতে হবে, কভার পিকচার দিতে হবে, এন্ড এইখানে অনেক কিছু অ্যাড করতে হবে। এইগুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখে নিই। সো ফেসবুকের জন্য, ফেসবুক পেজের জন্য আমাদের ফার্স্ট একটা প্রোফাইল পিকচার লাগবে, দেন আমাদের একটা কভার লাগবে। সো আমরা প্রোফাইল পিকচারের সাইজটা কত হবে সেটা আমরা দেখে নিই। সো প্রোফাইল পিকচারের সাইজ হবে আপনার 180x180 পিক্সেল, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন যে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ। সো এখানে বলতেছে 36x36 অথবা 176x176 অথবা 196x196, এই টাইপ প্রোফাইল পিকচার দিতে পারেন। এটা হচ্ছে স্কোয়ার বেস। স্মার্টফোন কম্পিউটারের জন্য এটা, স্মার্টফোনের জন্য এটা, ফিচার ইমেজের জন্য এটা। সো আমরা দিয়ে নিই। সো আমরা বড়টাই দিয়ে নিই 196x100, এটা হচ্ছে স্কোয়ার বেসড প্রোফাইল পিকচার। সো প্রোফাইল পিকচার আমরা কিভাবে ডিজাইন করতে পারি, আমরা ক্যানভা ইউজ করতে পারি। ক্যানভায় ফ্রিতে প্রোফাইল পিকচার ইমেজ তৈরি করা যায়। তো ক্যানভা লিখে সার্চ দিই। সো আমরা ক্যানভায় আসলাম, এন্ড এখানে কাস্টম সাইজ দেবো এটা।
দেখতে পাচ্ছেন হয়তো এখানে আমরা কাস্টম সাইজ নেব 196 x 196 পিক্সেল দিলাম, সেট হয়ে গেল। সো আমাদের কি লাগবে, আমাদের লোগো লাগবে। সো আমরা লোগোটা আমাদের ইয়া থেকে করে নিতে পারি, অথবা আমরা ক্যানভা দিয়ে করে নিতে পারি, অথবা এআই দিয়ে করে নিতে পারি। সো এআই কে আমাদের প্রম্পট দিতে হবে যে তুমি আমায় একটা আমরা এই মার্সিডিজ বেঞ্চের একটা ইয়া খুলে যাচ্ছি, পেজ খুলছি, সো তুমি তার জন্য একটা প্রম্পট বানাই দাও, ইমেজ বানাই দাও। সো আমরা আগে ফার্স্টে ক্যানভা দিয়ে দেখি, এরপর যদি ক্যানভা দিয়ে ভালো না হয় সেক্ষেত্রে আমরা এআই দিয়ে কিভাবে করে সেটা আমরা দেখে নেবো। সো কার রিলেটেড যেহেতু প্রোফাইল পিকচার হবে, আমরা ক্যানভায় আসলাম, ক্যানভায় আসার পরে এলিমেন্টস এ এসে আমরা কার লিখে সার্চ দিলাম, যে লাক্সারি কার এখানে সাজেস্ট করতেছে। তো আমরা এখান থেকে মার্সিডিজ, এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চের কার, সো আমরা এটা ব্যাক এন্ডে রাখতে পারি। এন্ড আমরা টেক্সট দিয়ে একটা মার্সিডিজ বেঞ্চ বাংলাদেশ। ওকে, সো আমরা এখন টেক্সটের ফ্রন্টটা চেঞ্জ করতে হবে আমাদের। কোন ফ্রন্ট, আমাদের টেক্সটের এটা ফ্রন্ট আগে চেঞ্জ করে নিই। ইফেক্ট, এটা না, লোগোর জন্য আমরা এআই ইউজ করলে বেটার হয়, অথবা আমরা এখানে লোগো দেখে সার্চ দিই। আচ্ছা, এআই ইউজ আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, ক্যানভায় ক্যানভায় যাই ফার্স্টে, আবার দেখি আমরা একটা লোগো নিয়ে আসি ক্যানভা থেকে, এখানে লোগো লিখে সার্চ দিই। যেহেতু আমাদের কার, সেহেতু আমরা কার লোগো লিখে সার্চ দিই। ওকে, বিভিন্ন ধরনের লোগো আসছে। সো আমার যেহেতু ক্যানভা প্রো নেওয়া আছে, সেক্ষেত্রে এগুলো দেখাচ্ছে। সো ওকে, আমাদের যে লোগোটা ভালো লাগতেছে সেটা হচ্ছে এই লোগোটা, মোটামুটি ভালো লাগতেছে। সো আমরা এই লোগোটা ইউজ করতে পারি। আমাদের স্কোয়ার সাইজ হচ্ছে লোগো, সাইজটা হচ্ছে স্কোয়ার 196 x 196, সেহেতু লোগো আমাদের স্কোয়ার সাইজই থাকে। এখানে আমরা আমাদের নাম দেবো মার্সিডিজ, মার্সিডিজ আমি ভুল বলছি, মার্সিডিজ বেঞ্চ, আচ্ছা মার্সিডিজ বেঞ্চ বিটিজি, বাংলাদেশ অনেক বড় হয়ে যায়। ওকে, মার্সিডিজ বেঞ্চ বিটি এন্ড এইখানে লাক্সারি শোরুম। সো এইটা আমাদের ইয়া দিয়ে দিল, লোগো দিয়ে দিল। সো এই লোগোটা আমরা এখন ডাউনলোড দিব। সো আমরা কি করলাম, আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পরে কার লোগো লিখে সার্চ দিলাম। সো কার লোগো লিখে সার্চ দেওয়ার পরে বিভিন্ন ধরনের লোগো আসবে। তো আপনারা বিভিন্ন, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম টুলস, সেহেতু প্রিমিয়াম। সো এইটা, এগুলো হচ্ছে প্রিমিয়াম। এটা দেখতেছেন ফ্রি, সো ফ্রিতেও আছে, ফ্রিতে ইউজ করা যায়। সো আমরা এই লোগোটা ডাউনলোড করে নেবো। এন্ড আমাদের ইয়া লাগবে, কভার পিকচার লাগবে। সো আমরা কার কভার লিখে সার্চ দিই। ওকে, ফেসবুক কভার। সো ক্যানভা অটোমেটিক্যালি কিছু ইয়ে দেওয়া থাকে, সো আমরা এটা ইউজ করতে পারি।
অথবা এটা। ওকে, সো Mercedes Benz বাংলাদেশ। আমাদের জানার থাকার কথা যে ক্যানভা কিভাবে ইউজ করে। সো আর এখানে আপনাদের বায়োটা দিয়ে নেবেন। এইখানে বায়ো অথবা ইউনিক টাইপের কিছু লিখতে চেষ্টা করবেন। আমরা দেখে নিই বায়োটা কি দেওয়া ছিল। ওকে, এইখানে আপনার ওয়েবসাইট লিংক। তো আমাদের ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা। ওকে, সো আমাদের কভার রেডি এন্ড আমাদের লোগো রেডি। সো আমরা কভারের নাম দিয়ে নিই ফেসবুক কভার। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়া। এন্ড আমরা এআই দিয়ে ইউজ করতে পারি। সো আমরা টেমপ্লেট ইউজ করলাম এখানে, যেহেতু এত সময় নেই ইয়ে করার। সো আমরা টেমপ্লেট ইউজ করতাম। আর আপনারা যদি কাস্টম ভাবে ডিজাইন করতে চান সেক্ষেত্রে ফটোশপ, ইলাস্ট্রেটর আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা এআই ইউজ করতে পারেন। এআই কে বলে দিবেন যে আমার একটা কাস্টম সাইজ ইয়া দাও, আমাদের মার্সিডিজ বেঞ্চের জন্য একটা লোগো লাগবে, তুমি আমাকে লোগো ক্রিয়েট করে দাও এত বাই এত পিক্সেলে, এন্ড কভার কভারও ক্রিয়েট করা যাবে। ওকে, হাই কোয়ালিটি দিয়ে আমি ডাউনলোড করে নিলাম। ওকে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক ইয়াটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এখানে আমাদের প্রোফাইল পিকচার দেব। চুজ এ প্রোফাইল পিকচার কিভাবে দেয় সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে চুজ প্রোফাইল পিকচার এন্ড আপলোড। ওকে, এটা হচ্ছে আমাদের লোগো। ওকে, টেম্পোরারি দিবেন না, টেম্পোরারি দেবো না। এখানে আমরা ডেসক্রিপশনের এখানে আমাদের ইয়ে দিতে পারি এন্ড মেক এ কভার পিকচার। ওকে, আপলোড ফটো, Mercedes Benz cover picture. Okay, save changes. সো আমাদের ইয়া আমাদের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার রেডি। সো এখন আর কি কি কাজ বাকি আছে। আজকে আমরা প্রোফাইল পিকচার ক্রিয়েট করলাম এন্ড সেটিংস আমরা আমাদের অ্যাবাউট সেকশন ঠিক করবো। এন্ড আগামী পর্বে আমরা দেখবো যে সেটিংস আরো কি কি সেটিংস বাকি থাকে সেগুলো আমরা আগামী পর্বে দেখার চেষ্টা করবো। ওকে, এখানে আমরা অ্যাড ইওর অ্যাড্রেস দেবো। আমরা প্রোফাইল পিকচার এন্ড কভার দেওয়ার পরে আমরা এটা রান এন্ড রিফ্রেশ দিয়ে নিতে পারেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনারা এক কাজ করতে পারেন, এইখানে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পরে আমরা এইখানে কন্টাক্ট ইনফো, এখানে আমরা অ্যাড্রেস দিয়ে নেব আমাদের শপের যে অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা আমরা বিজনেসটা যেখানে ঠিক হবে, যদি যেহেতু বাংলাদেশের বিজনেস সেহেতু শপের অ্যাড্রেস অবশ্যই বাংলাদেশে হবে। যেটা এটা একটা কার শপ, যেটা কার আমদানি করে সব সেল দেয়।
সো আমরা এটা ডিটেলসটা দেখে নিই এই পেজের আন্ডারে। ওকে, বলেছে ঢাকা তেজগাঁও, সিটি হবে আপনার ঢাকা, and এটা হচ্ছে পুরোটা দিয়ে নিই আমরা 1208, আমাদের পোস্টাল কোড হচ্ছে 1208, পোস্ট কোড এন্ড নেট কোড। দেখি ধরতেছে কিনা। আমার অ্যাড্রেসটা পাচ্ছে না। এটা আমি ঢাকা দিয়ে দিই, and এখানে 1208, ঢাকা 1208। ওকে, এটা আমরা সেভ দিয়ে দিই। থ্যাংকস। তো আরো কিছু দেওয়া লাগবে, ঢাকা এই পর্যন্ত দিয়ে দিই। এটা এডিট করার জন্য এখানে এডিট অ্যাড্রেস দেবো। ওকে, সো আমাদের অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, এন্ড সার্ভিস এরিয়া। এখানে আমরা সার্ভিস এরিয়া দিতে পারি যে আমরা কোন এরিয়া সার্ভিস দিতে পারি। তো আমরা যেহেতু এটা একটা কার শপ, সেহেতু পুরো বাংলাদেশে এটা সার্ভিস দেয়। যদি এটা হয়তো মনে করেন রেস্টুরেন্ট টাইপের জিনিস হইতো, যে একটা এলাকা ভিত্তিক, সেহেতু রেস্টুরেন্ট হইলে কিন্তু আপনার ওই এলাকা, ধরুন বগুড়ায়, সো এই সার্ভিস এরিয়া হইতো বগুড়া। কিন্তু যেহেতু এটা কার রিপেয়ার শপ, সেহেতু যে কার রিপেয়ার শপ না, এটা হচ্ছে বাইসেলের একটা শপ, সেহেতু পুরো বাংলাদেশকেই ঘিরে এর বিজনেস। সো এটা আমরা ঢাকা ডিভিশন বাংলাদেশ দিই। ওকে, সেভ চেঞ্জেস দিতে এখানে অ্যাড ফোন নাম্বার দিতে পারেন। অ্যাড ফোন নাম্বারে আপনারা আমাদের নাম্বার দিয়ে নেবেন, এন্ড ইউএসএ কোডের আগে আপনারা এটা যে দেশের হবে সেই দেশ। সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে নিই। এখানে আপনার নাম্বার না, এখানে আপনার ক্লায়েন্টের যে নাম্বার থাকবে সেই নাম্বারটা দিয়ে নেবেন। সো ক্লায়েন্টের যদি নাম্বার না থাকে, সেক্ষেত্রে আপনাদের নাম্বার দিতে পারেন। ওকে, অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। সো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য এইখানে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। তো আমি কোডটা পাঠাইলাম, আমার ফোনে কোড আসবে, সেই কোডটা আমরা এইখানে অ্যাড করে নেব। ওকে, এটা বলতেছে যে
হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্ট রিয়াক্ট করা যাবে কিনা। আমি অ্যাড বাটন দিয়ে দিই। না, এখন আমি পোস্ট করবো না, এটা আমাদের পোস্টের ক্ষেত্রে ইয়ে হবে, ক্যান্সেল দিয়ে দিলাম। এটা আমরা লিঙ্ক করে নিতে পারি, সেন্ড লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ, অথবা ডান দিয়ে দিই। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করা হয়ে গেছে। আমরা আবার ফেসবুক পেজে আসি, কি কি করা বাকি সেটা আমরা দেখে নিই। অ্যাবাউট সেকশনে যাব, আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড করা হয়েছে। এখানে আমাদের আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এখানে ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিই। ওকে, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিলাম। এখন এখানে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। সো ওয়েবসাইট লিঙ্কে আপনারা আপনাদের ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। সো আমি, আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন, মানে হচ্ছে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন। কিন্তু এটা যেহেতু আমাদের ক্লায়েন্ট না, এই এটার লিঙ্ক দিলে ফ্রিতে একটা প্রোফাইল ব্যাকলিং হয়ে যাবে, এটা আমি চাচ্ছি না। আমি প্রোফাইল ব্যাকলিংটা আমার ওয়েবসাইটের সাথে নিই। ওকে, অ্যাড সোশ্যাল লিঙ্ক। এখানে আপনারা আপনাদের ফেস, আপনাদের অফিসিয়াল পেজ, অর্থাৎ আপনাদের না, আপনাদের ক্লায়েন্টের যে আন্ডারে, যে সার্ভিসের আন্ডারে ফেসবুক পেজ, সেই সার্ভিসের আন্ডারে তো আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থাকবে। আরো সোশ্যাল যেগুলো মিডিয়া আছে, যেমন মিডিয়াম আছে, দেন হচ্ছে টুইটার আছে, তারপর আর ইনস্টাগ্রাম আছে, এগুলার আপনার ইউজার নেম দিয়ে দিবেন। এখানে কিন্তু ইউজার নেম দিতে হবে, এখানে নট আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া আছে আমি দেখাই। এগুলা থ্রেডস আছে, এক্স আছে, এক্স অর্থাৎ আপনাদের টুইটার বোঝাচ্ছে, দেন টিকটক আছে, উইচ্যাট আছে, পিন্টারেস্ট আছে, ট্রামলার আছে। তো এইগুলার কিন্তু ইউজার নেম দিতে হবে, এখানে নট লিঙ্ক। এইখানে মনে রাখবেন, আরেকবার রিমেম্বার করে দিই, এখানে ইউজার নেম অর্থাৎ আপনার যদি ইনস্টাগ্রাম হয়, ইনস্টাগ্রামে থাকবে, দেখবেন একটা ডেডিকেটেড ইউজার নেম আছে, সেইখানে এখানে ইউজার নেমটা দেখবেন। যদি আপনারা লিঙ্ক দেন সেক্ষেত্রে কানেক্ট হবে না। সো আমি একটা করে দেখাই, আমারটা দিয়ে করে দেখাই। সো আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম। সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামে দেখবেন ডেডিকেটেড আপনার লিঙ্ক আছে। দেখুন, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম। সো ইউজার নেম, আপনাদের প্রোফাইল পিকচার ক্লিক করলে ইউজার নেমটা দেখা উঠবে। সো ইউজার নেম এখানে আমরা দিয়ে দিই। এখানে অবশ্যই ইউজার নেম দিতে হবে, ইউজার নেম ছাড়া অন্য কিছু দিলে সেটা লিঙ্ক হবে না। দেখুন, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ইয়াতে নিয়ে যাবে, আমাদের ইউজার ইনস্টাগ্রামে নিয়ে যাবে। কিন্তু এখানে যদি আপনি লিঙ্ক দেন, সরাসরি www.instagram লিঙ্ক দেন, সেক্ষেত্রে এটা কাজ করবে না। সো লিঙ্ক আরো অ্যাড করা যায়, এখানে গিয়ে আরো অ্যাড করবেন, অ্যাড টু সোশ্যাল লিঙ্ক, অ্যাড টু সোশ্যাল লিঙ্ক, এইভাবে অ্যাড করা যায়। ওকে, দেন আপনি আসবেন এই অ্যাবাউট সেকশনে, এগুলো সবকিছু পূরণ করবো। এন্ড আগামী পর্বে আমরা দেখবো যে সেটিংস, আমাদের সেটিংস পর্বে আরো কিছু সেটিংস থাকবে, সেটা আমরা দেখে নেবো, অথবা দেখি আজকের পর্বে যদি সেট করা যায়। অ্যাড আওয়ার্স, অ্যাড আওয়ার্সটা কি আসলে? অ্যাড আওয়ার্স হচ্ছে আপনার বিজনেসটা কখন ওপেন থাকবে এন্ড কখন ক্লোজ হবে। সো এটা আমরা নট অ্যাভেলেবল, যদি বিজনেসটা একবারে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল ছেড়ে দিতে পারি। এন্ড যদি আমাদের বিজনেস আওয়ারটা অলওয়েজ ওপেন থাকে, যেমন যেমন ধরুন হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস অথবা ওষুধ কোম্পানির বিজনেস, সেক্ষেত্রে আপনারা অলওয়েজ ওপেন দিবেন। অথবা পার্মানেন্ট ক্লোজ, যদি বিজনেসটা একবারে ক্লোজ হয়েছে সেক্ষেত্রে পার্মানেন্ট ক্লোজ, অথবা টেম্পোরারি কিছুদিনের জন্য যদি সিল দেওয়া করে রাখা হয় সেক্ষেত্রে আমরা কি করি, ওপেন ডিউরিং সিলেট আওয়ার। সেক্ষেত্রে আমরা যে আমাদের টাইম থাকে, যে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, এই টাইমে একটা টাইম থাকে। সো আমরা টাইমটা দিয়ে নিবি, সকাল সকাল আমরা কখন থেকে শুরু করতে চাচ্ছি, সকাল 8টা থেকে। সো সকাল 8টা, সকাল 8টা থেকে কখন আমাদের আমাদের
সন্ধ্যা, এটা হচ্ছে 12টা, একটা, দুটা, 16টা, 16টা অর্থাৎ 4টা, 17, 5, 6, আমরা 18টা দিয়ে দিলাম। সো আমাদের সকাল 8টার থেকে অফিস খোলা থাকে, সার্ভিসটা ওপেন হয়, অ্যান্ড সন্ধ্যা 8টার দিকে অফিস বন্ধ হয়। ওকে, এটা আমরা আমাদের টাইম অনুযায়ী, অর্থাৎ কারণ বিজনেসের টাইম অনুযায়ী দিব আমরা। ওকে, সেভ দিয়ে নিই। আমরা অ্যাড আওয়ার্স দিয়ে দিলাম। অ্যাড প্রাইস রেঞ্জ, অর্থাৎ আপনার একটা গাড়ির প্রাইস রেঞ্জ কত হতে পারে। আপনার মার্সিডিজ বেঞ্জের যদি প্রাইস রেঞ্জ দেখি আমরা, সেখানে দেখা যাচ্ছে 1 কোটি, 1,05,00,000 দেওয়া আছে, 1,05,00,000 দেওয়া আছে। সো প্রাইস রেঞ্জটা এখানে দিয়ে নেব। So এটা ইউরোপিয়ান, ইয়া। আমরা প্রাইস রেঞ্জটা যেহেতু আপনাদের হচ্ছে লাক্সারি বিজনেস, যেহেতু আমরা 4টা দিয়ে দিই। যেহেতু ফার্স্ট বিজনেসটা শুরু হয় চিপ, এটা দেখাচ্ছে চিপ, মডারেট, এন্ড এটা দেখাচ্ছে এক্সপেন্সিভ, এন্ড এটা হচ্ছে আরো এক্সপেন্সিভ, মোর দেন। সো এটা দিয়ে দিলাম আমরা। মার্সিডিজ বেঞ্জ যেহেতু এক্সপেন্সিভ একটা কার, সেহেতু আমরা প্রাইস রেঞ্জ দিয়ে দিলাম। এন্ড জেন্ডার, জেন্ডার আমরা জেন্ডার আমরা কি দেবো, যেটা তো স্পেসিফিক না, হ্যাঁ তাই না, সেক্ষেত্রে আমরা জেন্ডার দেওয়ার দরকার নেই। এন্ড এটা হচ্ছে আমাদের বেসিক সেটিংস, মানে হচ্ছে ফেসবুক পেজের বেসিক সেটিংস যেটুকু সেটুকু। সো আপনারা আরো সেটিংস আছে, ফেসবুক পেজে আরো ডিটেলস অ্যাডভান্স সেটিংস আছে, যে আপনার এইখানে যখন কেউ ভিজিট করবে এখানে ডিরেক্টলি কল নাও থাকবে অথবা ভিজিট গ্রুপ থাকবে। সো এইগুলা কিভাবে দেখে, এগুলা কিভাবে করেন সেটাও আমরা দেখবো। সো আমরা এখানে অ্যাবাউট সেকশনে যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমরা দিয়ে নিচ্ছি, অ্যাবাউট সেকশনে আর কিছু করার নেই। এখন আমরা পেজ লিগাল ইয়েতে যাবো, প্রাইভেসি পলিসি লিঙ্ক। আপনাদের যদি কোনো প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, যে আপনাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, আপনাদের বিজনেসের কোনো প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, প্রাইভেসি পলিসি থাকে, যে আপনাদের কপিরাইট ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দেবেন। সেটা হতে পারে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, অথবা আপনাদের একটা গুগল ডক্স আপনারা সাজায় ছেড়ে দিতে পারেন। অ্যান্ড অ্যাড ইমপ্রেশন, এটা আসলে কি, এটা হচ্ছে বিভিন্ন বড় বড় যে কান্ট্রি আছে, যেমন জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, এইগুলো কান্ট্রিতে বিজনেস করতে গেলে একটি নির্দিষ্ট পরিমাণ কিছু ল থাকে। ওই ল এর সারাংশ অথবা সারমর্ম আপনার বিজনেসের উপর কতটুকু প্রভাব ফেলবে সেটুকু দিয়ে দিবেন। যে এমন একটা ল আছে যে বিজনেসের সাথে আছে, আপনার বিজনেসটা কেনার ক্ষেত্রে, আপনার বিজনেসটা পারচেস করার ক্ষেত্রে, আপনার গাড়ি পারচেস করার ক্ষেত্রে এই ল গুলো মানতে হবে। সো এইগুলো আপনারা দিতে পারেন। দেখুন এইখানে বলা আছে দিস ইজ এন অপশনাল ফিল্ড। সো এটা অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এই বিজনেস এর ক্ষেত্রে, স্টেটের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ল থাকে, ওনারশিপের কিছু ল থাকে। সো এই ল গুলা আপনার যদি থাকে সেক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারেন। এখানে 2000 ক্যারেক্টারের ভিতরে লিমিট দেওয়া আছে, এন্ড এটা আমরা দিয়ে দিলাম। সো এখানে আপনারা লিঙ্ক দিয়ে দিবেন, এন্ড এইখানে ল সার্ভিস রিলেটেড কোনো কিছু থাকলে সেটা দিয়ে দিবেন। ওয়ার্ক এডুকেশন, এখানে ওয়ার্ক স্পেস, আপনার বিজনেসের ওয়ার্ক স্পেসটা কি হতে পারে, এন্ড ইউনিভার্সিটি, অর্থাৎ মার্সিডিজ বেঞ্জ একটা জার্মান কোম্পানি, সো সেটা দিয়ে নেবেন আপনারা।
সো এটা আমরা দিয়ে নেব ওয়ার্ক প্লেস, আপনাদের কোম্পানি পজিশন, সিটি অ্যান্ড ডেসক্রিপশন, কোম্পানি সম্পূর্ণ ডেসক্রিপশনটা দিয়ে নেবেন। সো আমরা সিরিজ ব্র্যান্ডটা দিলাম, পজিশন, প্লেসমেন্ট অ্যান্ড এটা হচ্ছে টাউন। আপনাদের কোম্পানি ডিটেলস দিয়ে নেবেন and I currently work here। এটা আসলে কি, আসলে আমি বলি, এটা আসলে আপনাদের যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ থাকে, ব্যক্তিবর্গের যদি পেজ হয় সেক্ষেত্রে হচ্ছে এটা দিতে হয়। কিন্তু এটা যেহেতু একটা কোম্পানির পেজ, সেটা কোম্পানির আন্ডারে কোম্পানি, সেটা দেওয়াটা ঠিক না এইটা আসলে। সো এটা যদি কোনো ব্যক্তির, যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি কোন জায়গায় কাজ করছেন সেটা, and আপনার ইউনিভার্সিটি কি, and আপনার সেকেন্ডারি স্কুল কোথা থেকে পাস করছেন সেক্ষেত্রে এটা দিবেন। এন্ড এটা যেহেতু একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেক্ষেত্রে এটার ওয়ার্ক প্লেস তো এটা নিজেরই হবে। সো এটা হচ্ছে একটা ব্যক্তিবর্গের সেজন্য। এন্ড প্লেস অ্যান্ড লিভস, এটা এগুলাও। সো প্লেস অ্যান্ড লিভস এটা দেখি অপশন কি আছে, কারেন্টলি সিটি, হোম টাউন। সো আপনারা শুধুমাত্র কারেন্টলি সিটি দিতে পারেন অথবা অ্যাড সিটি দিতে পারেন, যে যে কান্ট্রি বেসড ইয়ে হয়। হোম টাউন দিতে পারেন যে কোম্পানিটা কোথায় ফাউন্ড হয়েছে, অ্যান্ড কারেন্টলি সিটি কোথায় বিজনেস করতেছে সেটা দিতে পারেন। সো কারেন্টলি সিটি আমি দিই ঢাকা, ঢাকা বাংলাদেশ। অ্যান্ড হোম টাউন আমি দিব অবশ্যই হচ্ছে আপনার জার্মান বেসড কোম্পানি, সেক্ষেত্রে আমরা জার্মানি দিতে হবে। ওকে, জার্মান। ওকে, অ্যান্ড পেজ ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে আপনার পেজ আইডি। এটা পরে কাজে লাগে যখন আমরা দেখবো পেজ নট অ্যাডস, এটার মাধ্যমে দেখা যায় যে আপনার পেজটা আসলে কোনো অ্যাড রান করছে কিনা। And এটা হচ্ছে ক্রিয়েশন ডেট, অর্থাৎ টুডে, আজকে এটা ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এটা আপনার যদি এটা ইয়া হয় ব্যক্তিবর্গের, যদি কোনো পেজ হয় ব্যক্তির সাথে এইগুলা দেওয়া হয়, ডিটেলস অ্যাবাউট ইউ। এই ক্ষেত্রে আমরা এটা এই এই জিনিসগুলো হচ্ছে ব্যক্তির জন্য। যদি কোনো ব্যক্তি আপনাকে নক করে থাকে যে তার পার্সোনাল ফেসবুক পেজ করতে হবে, সেক্ষেত্রে আপনারা এগুলো দিয়ে নেবেন। লাইভ ইভেন্টস, এখানে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। সো এখানের মাধ্যমে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি যদি মার্সিডিজ বেঞ্জের কোনো ইভেন্ট হয়, যে লাইক আপনার হচ্ছে 50% ডিসকাউন্ট, ঈদ অফার, এই টাইপের ইয়ে দিতে পারেন। এইখানে হচ্ছে রিভিউ, আপনার কোম্পানিতে মানুষ কতটা রিভিউ দিচ্ছে এখানে আপনারা রিভিউ দিতে পারেন। যখন কেউ আপনার কোম্পানিকে রিভিউ দেবে, ফেসবুকে এসে রিভিউ দেবে, তখন আপনার এখানে রিভিউ সেকশন ক্রিয়েট হবে। যদি রিভিউ কারো ভালো না লাগে সেক্ষেত্রে আমরা ডিলেট অথবা আন্ডার রিভিউ এই টাইপ করতে পারেন। সো এটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ খোলা বেসিক যে ইয়ে আছে। অ্যাবাউট সেকশন মানে মোটামুটি আমরা দেখে নিছি। এখন আগামী পর্বে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের আচ্ছা, আরো কিছু বাকি আছে। আগামী পর্বে আমরা দেখব যে সেটিংস এ গিয়ে আমার কিছু ডিটেলস দেখা বাকি আছে। পেজের নেম, সেটিংস, পেজ কিভাবে আপনাদের ইয়ে করতে হয়, ট্রান্সপারেন্ট করতে হয়, ট্রান্সফার করতে হয়, একটা পেজের সাথে একটা পেজের প্রোফাইল পিকচারে কিভাবে, প্রোফাইলের সাথে কিভাবে লিঙ্ক করে সেটা আমরা দেখবো। এন্ড এখানে কিছু অপশন বাকি আছে, সেটা হচ্ছে অ্যাড সার্ভিস, আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি এগুলো আমরা দিয়ে নেব। সো আউটডোর সেটিংস টেক ওয়ে, এগুলো তো আমরা দিচ্ছি না। অ্যাড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বেঙ্গলি, দুটাই বোথ। ফাউন্ডিং ডেট, কোম্পানি যত সালে ফাউন্ড হয়েছে সেটা আমরা দিয়ে দেবেন।
ফাউন্ড হয়েছে হচ্ছে 1926 সালে ফাউন্ড হয়েছে। মান্থ মান্থ হচ্ছে জুন 28। ওকে, এটা হচ্ছে ফাউন্ডিং ডেট এন্ড অ্যাড সার্ভিস, এগুলো আমরা দিচ্ছি না আপাতত। ওকে, এটা হচ্ছে আমাদের ফাউন্ডিং ডেট দিয়ে দিলাম। সো আমাদের যেটুকু করা দরকার সেটা আমরা করে নিছি, এন্ড আমাদের কিছু অংশ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সেটিংস এ পেজের কিভাবে অ্যাক্সেস দিতে হয়, পেজের কিভাবে অ্যাক্সেস নিতে হয়, পেজের আরো কিছু বাকি আছে, পেজের ইউজার নেম কিভাবে কালেক্ট করে, পেজের নেম কিভাবে চেঞ্জ করে, এগুলো সেটিংস এর যেগুলো পার্ট সেগুলো আমরা আগামী পর্বে দেখবো। সো আমাদের পেজের যে অ্যাবাউট সেকশনের পার্ট যেগুলো দিতে হয় পেজ খোলার পর, সেটা আমরা দেখে নিলাম। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।